আমি বলতে পারি দুখানা ও মাইনাস ওয়ান পাবো, অবভিয়াসলি তাই পাবো যদি ভেঙে দিই এরকম হবে, একখানা এম প্লাসটা দুখানা ও মাইনাস ওয়ান, আমার ওভারঅল দেখ জিরোই হবে, প্লাস টু আর মাইনাস টু ইন্টু ওয়ান মানে আমার জিরো হচ্ছে। তাহলে এবারে আমার কি হচ্ছে, অক্সিজেন কি, এটা তো আমার আয়নটা এখনো হয়নি, কারণ আমি তো আয়নকে কম্বাইন করে আবার সিম্পল রেশিও করি। এটাকে যদি আমি টু দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে আমার হয়ে যাবে এম প্লাস ফোর, আর এটা হয়ে যাবে কি ও মাইনাস টু, একই তো ব্যাপার। আমি এটা এরকম থ্রি দিয়েও মাল্টিপ্লাই করতে পারি, তার মানে এটা যে রিয়েলিটিতে এক্সিস্ট করবে কোনো ব্যাপার, আমি তো ফর্মুলা লেখার সময় সিম্পল রেশিওটা করে নিই। তার মানে যদি রেশিও কখনো 1:2 হয়, তো আমার তো হাইয়ার ফ্যাক্টরগুলো এরকম হতে পারে, 2:4 হতে পারে, 3:6 হতে পারে। তাহলে আমার মেটাল ভাই +3 হলো, আয়ন আমার ও মাইনাস সিক্স হলো, আবার মেটাল আমার +2 হতে পারে, আয়ন আমার ও মাইনাস ফোর হতে পারে, মেটাল আমার +1ও হতে পারে, ও আমার -2 হতে পারে। তো এগুলো তো সব পসিবল, এর মধ্যে একটা সেট হবে যেটা এক্সিস্ট করে। আরে ওটা তো মেটালটা এখানে এই কোশ্চেনের তো তোকে মেটালটা বলেছে, এম যা হবে তো বলে দিয়েছে। এবারে আলাদা আলাদা যদি কেউ হয় তো হতেই পারে, আমার দুজনের ফর্মুলা সেম হতে পারে। সাপোজ ধর আমার হতে পারে যে অন্য কোনো মেটাল ধর হয়েছে, একজনের হয়েছে +3 হতে পারে ভাই, যখন ও তো -6 এক্সিস্ট করে না, তার মানে আমি 3 আর 6 রেশিও 1:2 করতে পারি, 2-4 রেশিও 1:2 করতে পারি। তার মানে কি এটা আমি কোনোদিনও বলতে পারবো না যে ধর ফর্মুলা যদি 1:2 হয় তার মানে আয়নটাও আমার এম প্লাস আর ও -2ই হবে। আমাকে তারপর দেখতে পারে পসিবল কম্বিনেশনগুলো কী কী পসিবল। আমি যখনই পেয়ে গেলাম অক্সিজেন, আমাকে বুঝতে হবে ভাই ওটা -2ই হবে, তাহলে এটা যদি -2 এটা হচ্ছে +1, ও কোনোদিন আমি -4 নিয়ে যেতে পারবো না, তাহলে এম কোনোদিনও +2 হবে না, এটা কোনোদিনও -6 হবে না, কারণ অক্সিজেনের মাথায় -6 এক্সিস্টই করে না। তাহলে আমি তো এই রেশিওটাকে করি বেসিক্যালি সিম্পল। তাহলে উল্টো পথে হাঁটতে গেলে আমাকে কেমিক্যালি হাঁটতে হবে, এটা আমি ম্যাথমেটিক্স অ্যাপ্লাই করে সিম্পল রেশিও করে দিয়েছি, 3-6 রেশিও 1:2, 2-4 রেশিও 1:2, 1-2 রেশিও 1:2। কিন্তু তোকে যদি বলি যে আমার ফর্মুলা MO2, তাহলে আমার আয়নটা কি সেটা তো আমি বলতে পারবো না। পারবো, কেন বলতে পারছি, তার কারণ আমি জানি অক্সিজেন -2 হয়, তো এই যদি আমার -2 এটা আমার +1 হতে বাধ্য, কারণ অক্সিজেনের মধ্যে -4 কোনো দিন আসবে, তাহলে এটা আমার +4 হবে না, তাহলে এই পসিবিলিটিগুলো তখন কাটা, আমার তখন পড়ে থাকলে এটা। হ্যাঁ এবার বল। হ্যাঁ তো এটা তো ভাই ফর্মুলাটা M2 হয়ে যাবে না, আমি তোকে এটা MO2 দেখাচ্ছি না, আমি এটা M2 দেখাচ্ছি। তুই MO2 কর, MO2 করলে কি আসবে, এম মাথায় +2, এটা তো এই মাত্র করলাম। MO2 করলে তো এম এর মাথায় আসবে +2, অক্সিজেনের মাথায় -1, তো আমার তো তাহলে অক্সিজেনের মাথায় যদি -1 আসে তার মানে কি আমার আয়নটা কোনোদিনও, এটা নাম্বার অফ আয়ন, এটা নাম্বার অফ আয়ন, দুখানা ও মাইনাস আর একখানা ও -2 দুটো আলাদা জিনিস, দুখানা ও মাইনাস আয়ন আর একখানা ও -2 দুটোর এক্সিস্টেন্সই আলাদা। ও -1 মানে অক্সিজেনের মাথায় -1 চার্জ, সেটা আমি দুখানা নিই, 2 কোটি নিই, 20 কোটি নিই, থাকবে ওটা ও মাইনাসই থাকবে। আর যদি আমি ও -2 নিই তাহলে ওটার এক্সিস্টেন্স আলাদা। ও -2 হচ্ছে অক্সাইড আয়ন যার মধ্যে আছে 8খানা ইলেকট্রন, আর ও -1 বলে এক্সিস্ট করে না কিছু যার মধ্যে আমার 7খানা ইলেকট্রন থাকবে। তাহলে আমি ও -2 আর ও -1 আমার এক্সিস্টেন্স হলো আলাদা। তাহলে MO2 দেখে আমি কি বুঝতে পারলাম ভাই, আমার এটা হবে M+2 হতে পারে, এটা ও -1 হতে পারে, কারণ আমি ক্রিস ক্রসটাকে জাস্ট উল্টে দিয়েছি, 2কে নিয়ে গেলাম এখানে, 1কে নিয়ে গেলাম এখানে। তাহলে এটা আমার হতে পারে না, হবে না, কেন হবে না, কারণ ও এর মাথায় -1 কখনো এক্সিস্ট করে না। তাহলে ওই জন্য আমি এটাকে 1 টাইম করেছিলাম আর 2 টাইমস করলাম মাল্টিপ্লাই। এটা আমি রেশিও দেখ 4 আর 2 এর রেশিও হয়, এটা 1-2 এর রেশিও হয় হচ্ছে আমার এটা, তাহলে আমি উল্টো রাস্তায় হাঁটছি। তাহলে এটাকে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে আমার এটা এসছে, 2 দিয়ে মাল্টিপ্লাই করে আমার হয়ে যাবে হচ্ছে এটা M+4 ও -2। ও -2 কি এক্সিস্ট করে, হ্যাঁ ভাই করে, তার মানে আমার আয়নগুলো কি হবে, এম এর মাথায় +4 আর ও এর মাথায় -2, সেটাই আমি করেছিলাম, তারপরে তাই করেছিলাম। তো যদি এখানেও ডাউট থাকে তাহলে তুই পরের স্টেপে যেতে পারিস। তাহলে ও এর মাথায় আমি কত করি, এবার 3 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এটা কত হলে, ও এর মাথায় -6, এম এর মাথায় 3 × 2 6 এক্সিস্ট করে না ভাই, করে না, সরি ও এর মাথায় -3 আর এম এর মাথায় +6, ও এর মাথায় -2 এক্সিস্ট করে না, করে না, তার মানে আমার পসিবল কম্বিনেশন কোনটা, আমি মাঝেরটা হচ্ছে আমার কম্বিনেশনটা। হ্যাঁ কোথায় +2 ধরে করেছি, আমি করিনি +2 ধরে। MO2, আচ্ছা MO2, আচ্ছা এবার এই যে পুরো ক্যালকুলেশন আমি কি বলেছিলাম আগে, এটা পুরোটা হচ্ছে আয়নিক কম্পাউন্ডের জন্য অ্যাপ্লিকেবল, এই পুরো ক্যালকুলেশন আয়নিক কম্পাউন্ডে অ্যাপ্লিকেবল, কারণ আয়ন এই যখন আমি এটা করি এটা পুরো আয়নিক কম্পাউন্ডের জন্য অ্যাপ্লিকেবল, এই পুরো ক্যালকুলেশন আয়নিক কম্পাউন্ডের জন্য অ্যাপ্লিকেবল। আগেই বলেছি, তার কারণ কি এই ভাই দুখানা আয়ন কম্বাইন করে আমার এই জিনিসটা হয়,
এই পুরো ক্যালকুলেশন হচ্ছে আমার আয়নিক কম্পাউন্ড। তোকে ক্লাস 8-এ এই কোশ্চেনটা দিত, তোকে ধর দুখানা আয়ন দিয়েছে, একটা হচ্ছে অ্যালুমিনিয়াম +3 আয়ন, আরেকটা O-2 আয়ন। এই দুজনের কম্বিনেশনে যে আমি কম্পাউন্ডটা পাবো তার ফর্মুলা কী হবে? সেটা তো করতাম হচ্ছে ক্লাস 10-এ, যেখানে আমি ক্রিস ক্রস মেথড করতাম আয়নের জন্য, ফর আয়ন। তো আমার এখানে তো ভাই আয়নিক কম্পাউন্ডের জন্য এটা অ্যাপ্লিকেবল হয়। তো MO2, আমি যখন এটা বুঝতে পারছি সালফার, ভাই এটা ধর আমার সালফার আছে, তাহলে এটা SO2, তো SO2 তো আমার আয়নিক কম্পাউন্ড নয়, তাই না? SO2 তো আমার আয়নিক কম্পাউন্ড। তার মানে বেসিক্যালি কোভ্যালেন্ট বন্ডের জন্য কিন্তু এই ক্যালকুলেশন অ্যাপ্লিকেবল হয় না, ঠিক আছে? কোভ্যালেন্ট কম্পাউন্ডের জন্য মানে এই ক্যালকুলেশন অ্যাপ্লিকেবল না। ওই জন্য কোভ্যালেন্টে আমি তুই নর্মাল যে কনসেপ্ট অ্যাপ্লাই করে করি ওইভাবেই করলাম। এই কম্বাইন করে আমার যে ফর্মুলাটা এটা সবসময় আয়নিকের হয়, তার কারণ আয়নিকেরই পসিবল। তো দুখানা আয়ন যদি আমি নাই পাই তাহলে আমার আয়নটা হবে কীভাবে? আর দুখানা আয়ন আমি কখন পাবো? অপোজিট চার্জ যদি আমার আয়নিক কম্পাউন্ড হয় তাহলেই আমার হবে, ঠিক আছে? এখানে যদি আমার এটা SO2 ছিল, অবভিয়াসলি এগুলো সব কোভ্যালেন্টই হচ্ছে, তাহলে কোভ্যালেন্টের জন্য এই ক্যালকুলেশন অ্যাপ্লিকেবলই হবে, ঠিক আছে? এক্স্যাক্টলি। যেমন ধর তোকে যদি বলি তোর কাছে আছে HCl, আবার ধর আছে হচ্ছে তোর কাছে NaH, ঠিক আছে? HCl ধর আছে, আর আছে হচ্ছে NaH। তুই যদি এখানে H1Cl1 Na1H1, ঠিক আছে? তুই যদি এখানে বার করতে যাস আয়নগুলো কী হবে, তুই এই দুখানা মলিকুলকে দেখে কনফিউজ হয়ে যাবি। কেন? তার কারণ তুই ধর এখানে যদি আসিস, এটা ধর আসলি, তাহলে আমি এটা তোকে বলেছি কম্পাউন্ডটা, তাহলে এখন প্রশ্ন হচ্ছে আয়নগুলো কী হবে? তুই কার মাথায় কোন চার্জ জানবি? N এর মাথায় কোন চার্জ জানবি? প্লাস, অবভিয়াসলি। তাহলে আমার চলে গেল হচ্ছে N এর মাথায় এই 1টা, তাহলে আমি এখান থেকে কী আয়ন পাবো? Na প্লাস পাবো। H এর মাথায় কোন চার্জ যাবে বলতো? মাইনাস, এক্স্যাক্টলি মাইনাস। তাহলে দেখ আমার এই 1 চলে গেল হচ্ছে H এর মাথায়, আমি পেলাম হচ্ছে H মাইনাস। খুব ভালো কথা। আমি তোকে বলি তাহলে সিমিলার জিনিসটা তুই এখানে অ্যাপ্লাই করতে পারবো না? পারবো না। তার কারণ ভাই আমার এখানে H মাইনাস হচ্ছে, তাহলে এটাও কি আমার H মাইনাসই হবে? আর এটা Cl প্লাস হবে না ভাই, তাই তো আমার হয় না। তাহলে দেখ আমার HCl কিন্তু আমার কোভ্যালেন্ট, আর NaH কিন্তু আমার আয়নিক। সোডিয়াম হচ্ছে আমার মেটাল, H হচ্ছে আমার নন মেটাল। তাহলে আমার আয়নিকের জন্য আমি দেখ এই ক্যালকুলেশনটা করলাম, কোভ্যালেন্টে কিন্তু আমার এটা অ্যাপ্লিকেবল হবে না। কোভ্যালেন্ট তো অ্যাপ্লিকেবল নেই এই ক্যালকুলেশনটা, কারণ আমি তো আয়ন দিয়ে কম্বাইন করেই তো আমি এই জিনিসটা বানাই, কিন্তু আমার তো ভাই এই আয়ন তো এক্সিস্টই করে না, বুঝতে পেরেছিস? তার মানে এটা ক্যালকুলেশনটা বেসিক্যালি আয়নিকের জন্য অ্যাপ্লিকেবল, কোভ্যালেন্টের জন্য অ্যাপ্লিকেবল না। কিন্তু যে কোভ্যালেন্ট কম্পাউন্ডের মধ্যে আবার আয়নিক ক্যারেক্টার ডেভেলপ হয় সেগুলোর মধ্যে হবে, সেগুলো আমার তো এখনকার পার্ট না। এই তো HCl তো সেটা হয়েছিল ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্সের জন্য। H এর মাথায় হালকা প্লাস, Cl এর মাথায় হালকা মাইনাস ডেভেলপ হয়েছিল, আমার কোভ্যালেন্টের মধ্যে আয়নিক ক্যারেক্টার ডেভেলপ হবে, সেগুলো আমার তোর ক্লাস 10-এরই পার্ট। আবার উল্টোটা হবে, আয়নিকের মধ্যেও কোভ্যালেন্ট ডেভেলপ, সেটা ক্লাস 11-এর পার্ট। সেটা কীভাবে আসলো সেটা আমি জানি বলে এসছে না, H আর ক্লোরিন ইলেকট্রোনেগেটিভ বলে। কিন্তু যদি আয়নিকের সাথে এটাকে কম্পেয়ার করে করতিস তাহলে তো আমার H এর মাথায় মাইনাস চলে আসতো, Cl এর মাথায় প্লাস আসতো, কারণ আগেরটাতে আমি তাই করলাম, ঠিক আছে? হ্যাঁ, পরীক্ষার সময় এত না ভেবে সিম্পল করলেই হয়ে যাবে। তুই যদি HCl-কে ভাবিস, তুই জানিস ভাই HCl মানে H প্লাস Cl মাইনাস, ওটা অ্যাপ্লাই করলেই আমার হয়ে যাবে।
আচ্ছা লিখ তো নেক্সট কোশ্চেন, ইন দ্য ফর্মেশন অফ ম্যাগনেসিয়াম, in the formation of magnesium fluoride, in the formation of magnesium fluoride, bracket like by direct combination between magnesium and fluorine, bracket like by direct combination between magnesium and fluorine, by direct combination between magnesium and fluorine, by direct combination between magnesium and fluorine, magnesium fluoride না chloride? magnesium Fluoride না chloride? fluoride, আচ্ছা, magnesium ব্র্যাকেটে লিখেছিস বাই ডাইরেক্ট কম্বিনেশন বিটুইন ম্যাগনেসিয়াম অ্যান্ড ফ্লুরিন, ব্র্যাকেট ক্লোজ, কমা দিয়ে লেখ, নেম দ্য সাবস্টেন্স, নেম দ্য সাবস্টেন্স that is oxidized, name the substance that is oxidized and the substance that is reduced, name the substance that is oxidized and the substance that is reduced, that is reduced, লিখেছিস ফুল স্টপ দিয়ে লেখ, নেম দ্য অক্সিডাইজিং and reducing agent, name the oxidizing and reducing agent, N, বল। যেটা ইলেকট্রন গেইন করে সেটা হ্যাঁ তাহলে অ্যান্সারটা বল। দাঁড়াও। এই কোশ্চেনটাতে আছে কত, এই কোশ্চেনটা আছে হচ্ছে 2 নাম্বার, ঠিক আছে, প্রত্যেকটাতে আছে হচ্ছে হাফ করে, কি বলবো, শুরুতে একবার কোশ্চেনটা বানাবো। কত অবধি লিখেছিস বল, In the formation of magnesium fluoride, তারপরে কিছুই লিখিস নি, পাশে এটা দেখ, fluorine কি Fl মাইনাস? by direct combination between magnesium and fluorine, bracket close, name the substance that is oxidized and name the substance that is reduced, স্যার ফ্লুওরাইড অক্সিডাইজ হচ্ছে আর ম্যাগনেসিয়াম এক অক্সিডাইজিং এজেন্ট আর ম্যাগনেসিয়াম রিডিউস হচ্ছে আর ফ্লুওরাইড রিডিউসিং এজেন্ট আই গেস। name the oxidizing and reducing agent, ঠিক আছে। চল ফার্স্ট একটা কাজ করি, এই কোশ্চেনের আউট অফ দ্য পার্ট তোকে যদি বলে ম্যাগনেসিয়াম ফ্লোরাইড, তো ম্যাগনেসিয়াম ফ্লোরাইড তোর অ্যান্সারটা হয়নি, ম্যাগনেসিয়াম ফ্লোরাইড যদি আমাকে বলে ম্যাগনেসিয়াম ফ্লোরাইডের ফর্মুলা কি, ম্যাগনেসিয়াম ফ্লোরাইডের ফর্মুলা MgF2, তাই তো, ম্যাগনেসিয়াম ফ্লোরাইডের ফর্মুলা হচ্ছে আমার MgF2। খাতার মধ্যে আগে দেখি আজকের পরীক্ষাতে ছিল না, আজকের পরীক্ষা না লাস্ট এক্সামে ছিল, ম্যাগনেসিয়াম ফ্লোরাইডের ছবি আঁক দেখি, ড্র স্ট্রাকচার অফ MgF2, ধর তোর পরীক্ষাতে কোশ্চেন আসলো MgF2-র বন্ডিং দেখাতে, চল কীভাবে দেখাবি কর, শুরু কর খাতা। এটা আমি তুই ক্লাসে করিনি, তাহলে এখন করবো, মানে এখন করবো মানে কীরকম পারবো করতে, কনসেপ্ট ক্লিয়ার আছে আমার, তোর কেমিক্যাল বন্ডিং তোর আছে স্কুলের সিলেবাসে। চল তাহলে ম্যাগনেসিয়াম ফ্লোরাইডের ছবি আঁকার চেষ্টা করি, ছবি আঁকার চেষ্টা করবো, আমি পড়ে আঁকছি না, তুই আগে খাতায় চেষ্টা করবি। তোর ফার্স্ট কাজ কী হবে ভাই, যখনই তোকে একটা দেবে এরকম কিছুটা বার করতে, তোর ফার্স্ট কাজ কী হবে, এটাকে আয়নিক না কোভ্যালেন্ট সেটা বার করা। তাহলে এটা আয়নিক হবে না কোভ্যালেন্ট হবে, এটা কী হবে, এটা হচ্ছে আমার আয়নিক, তার কারণ কি, ম্যাগনেসিয়াম হচ্ছে আমার মেটাল আর ফ্লুরিন হচ্ছে আমার নন মেটাল, ঠিক আছে। তাহলে মেটাল আর নন মেটালের মাঝখানে হচ্ছে আমার আয়নিক কম্পাউন্ড ফর্ম হলো, তাহলে আয়নিক কম্পাউন্ড যে আমার ফর্ম হয়েছে এবার আমি তুই করতে পারবো, কীভাবে করবো চল শুরু কর, শুরু করে দে খাতায় কর, MgF2, কি লিখছিস, কোশ্চেন লিখছিস নাকি এখনো, অক্সিডাইজিং এজেন্ট রিডিউসিং এজেন্ট, ওটাকে আইডেন্টিফাই করতে হবে, কি জানি, কি হয়েছে, কি হয়েছে, স্পেলিং কি ছিল কলম না দ্যাট ইজ রিডিউসড, তারপরের কোশ্চেন হচ্ছে আইডেন্টিফাই দ্য অক্সিডাইজিং অ্যান্ড রিডিউসিং এজেন্ট, প্রথমে আটকে বুঝে গেছে ফ্লুওরাইন তো কথাটা এর কি রিপ্লাই দেবো বল আমি তোকে, না ঠিক আছে বুঝে গেছি।
শুরু করেছিস? ফর্মুলা আমার কি হচ্ছে, MgF2, MgCl2 যেরকম হয়, MgF2 আঁকছিস ছবি MgF2। হ্যাঁ তোদের পরীক্ষায় দিলে MgF2 আঁকতে। আচ্ছা বাই দা তোকে পরীক্ষাতে কি বলেছে স্কুলে, ওই মাঝখানে কি লিখতে, গোল করে মাঝখানে অ্যাটমের সিম্বলটা লিখতে, নাকি নাম্বার অফ প্রোটন নাম্বার অফ নিউট্রন লিখতে বলেছে, বইতে যেরকম আছে। ওটা ডিফারেন্ট স্কুলে ডিফারেন্ট বলে, স্কুলের উপর ডিপেন্ড করছে। ক্লাস 10 তো তোর এই ডায়াগ্রামটাই নেই, ক্লাস 10 তো আছে অন্যভাবে শর্টেজভাবে পরিষেবা হবে। ভুল করলাম। হয়ে গেলে বলিস, কর পুরোটা আঁক, ডায়াগ্রামটা আঁক। একটা বুঝতে পেরেছি, এখানে জোগাড় করে দিবি। ফ্লুরিনের সিম্বল কি? FN FN ও F আমি জানি না। হয়ে গেছে আঁকা, আঁকা হয়ে গেলে আমার দিবি। দাদা MgF2 তো MgF2 স্যার এখানে দুটো না একে একটা ক্লু দিয়ে দিলে হবে না ঠিক আছে তোর স্কুলে কিভাবে নাম্বার দেবে বলেছে ওরকম করতে? না কিছু বলে কিছুই বলেনি তাই তো? স্কুলে একবার জিজ্ঞেস করবি তো এই জিনিসটা। স্যার হয়ে গেছে এটা হয়নি ভাই, এটা তো এই কথাটাই তো বললাম, এটা আমার কোভ্যালেন্ট বন্ড না, এটা আমার আয়নিক বন্ড। আয়নিক বন্ডের জন্য অ্যারো দিয়ে করতাম, তুই বাড়ি গিয়ে দরকার হলে ক্লাসগুলো দেখবি একবার, ক্লাসগুলো দেখে বাড়িতে বই নিয়ে বসবি, বসে দেখে দেখে প্র্যাকটিস করবি। এটা হয়নি, এটা কোভ্যালেন্ট কম্পাউন্ড। কেটে দে কেটে দে। হ্যাঁ আমি যখন আমি ব্রেকে দিলাম হ্যাঁ হয়েছে, গেছিস? দুটোর জন্য আলাদা কি ও স্যার এবার ঠিক আছে এবার তো ভুলগুলো তো মার্ক করেই দিয়েছি।
ইন্টারসেপ্ট করানোর কি দরকার ছিল এটাতে? আমি আগে ওটা এঁকে ফেলেছি, তারপর নিচে ওটা এঁকেছি, ওই জন্য ওরকম হয়ে গেছে। জানতে চাই না, দেখিস না প্লিজ। এটা কার সাথে কার কুলম্বিক ফোর্স হলো? এমজি প্লাস টুর সাথে এফ মাইনাসের, আবার আরেকটা এফ মাইনাসের সাথে আরেকটা এফ মাইনাসের। এটা হয়নি কিন্তু ছবিটা, সেকেন্ড ছবিটা কাটা। দেখি, হ্যাঁ দে আমাকে, বোর্ডটা রাখ তোর কাছে। আচ্ছা আচ্ছা বলে দিচ্ছি। আরে করলেই হলো। ভাই এরকম টু করে লিখলে হবে না, নিজে ফিরে করবো। এরকম টু করে লিখলে হবে না। কি? দেখো আজকে হ্যাঁ চলে যায়। আমাদের তো এরকম ভাবে করেছি। কীরকম বলে? হ্যাঁ টু করে লিখেছি এরকম স্কুলে, তাহলে করে দিস। আর মাঝখানে কুলম্বিক ফোর্সের গল্প বলেনি কিছু? না আমাদের বলেনি কিছু বলে। দেখে দে, কুলম্বিক ফোর্সের গল্প বলেনি কিছু? না আমাদের কিছু লিখতে হবে না মাঝখানে, তুই লিখে দিবি। আমাদের তারপর কনফিগারেশনটা নিচে লিখতে বলেছে। হ্যাঁ তোর লিখতে লিখতে যাবো, তুই তো লিখিস নি কনফার্ম। কুলম্বিক ফোর্স মাঝখানে লিখবি, তাহলে কমপ্লিট অ্যান্সার হবে, না তোকে পরীক্ষাতে কেটে দেবে। 1 2 3 4 5 6, ঠিক আছে চল। তাহলে কোশ্চেনটা আমার তোর কী ছিল? কোশ্চেনটা ছিল হচ্ছে, বাড়ি গিয়ে প্র্যাকটিস কর আগে। কোশ্চেনটা আমার ছিল কি, ফিরে আসি কোশ্চেনটাতে। কি এটা? কোশ্চেনটা ছিল হচ্ছে, ইন দ্য ফর্মেশন অফ এমজিএফ কে আমার কি হচ্ছে অক্সিডাইজ হচ্ছে, কে আমার রিডিউস হচ্ছে। চল দেখা যাক। তাহলে ফার্স্ট কোশ্চেন, দ্য সাবস্টেন্স দ্যাট ইজ অক্সিডাইজড, কে আমার অক্সিডাইজ হলো ভাই? অক্সিডেশন মানে কি ছিল? অক্সিডেশন মানে ছিল হচ্ছে ইলেকট্রন অ্যাকসেপ্টেন্স না ইলেকট্রন রিমুভ করে দাও, কোনটা ছিল অক্সিডেশন মানে? এক্স্যাক্টলি ভুল বলেছিস, ঠিক আছে। তাহলে আমার অক্সিডেশন মানে ছিল হচ্ছে রিমুভাল অফ ইলেকট্রন, তাহলে যে আমার হচ্ছে ইলেকট্রন ছেড়ে দেবে সে হচ্ছে আমার অক্সিডাইজ হবে, যে হচ্ছে আমার ইলেকট্রন ছেড়ে দেবে সে হচ্ছে আমার অক্সিডাইজ হবে। তাহলে এখানে আমার কি হচ্ছে ফার্স্ট কোশ্চেনে, কে আমার ইলেকট্রন ছাড়লো, কে ছাড়লো ইলেকট্রন, কে ইলেকট্রন ছেড়েছে? তো ডায়াগ্রাম ওয়াইজ ম্যাগনেসিয়াম। তাহলে ফার্স্ট কোশ্চেন অ্যান্সার কি? নেম দ্য সাবস্টেন্স দ্যাট ইজ অক্সিডাইজড, অ্যান্সার আমার কি হলো? ম্যাগনেসিয়াম। নেম দ্য সাবস্টেন্স দ্যাট ইজ অক্সিডাইজড, আমার অ্যান্সার কি হলো? ম্যাগনেসিয়াম। সেকেন্ড কোশ্চেন, অ্যান্ড দ্য সাবস্টেন্স দ্যাট ইজ রিডিউসড, কে আমার হলো রিডিউসড? ফ্লুরিন হচ্ছে আমার রিডিউস হয়েছে। আচ্ছা নেক্সট হচ্ছে নেম দ্য অক্সিডাইজিং অ্যান্ড রিডিউসিং এজেন্ট। আচ্ছা অক্সিডাইজিং এজেন্ট আমার কী ছিল? অক্সিডাইজিং এজেন্ট খাতার মধ্যে লেখা আছে, আগের দিনও বলেছিলাম খাতার মধ্যে একটু দেখতে। অক্সিডাইজিং এজেন্ট আমার কী ছিল? যে আমার কী হয়, অন্যদের দেয় নিজে অক্সিডাইজিং এজেন্ট মানে হচ্ছে আমার ছিল যে আমার অন্যকে করবে কি, অক্সিডাইজ নিজে অন্যকে করবে অক্সিডাইজ, নিজে হচ্ছে রিডিউস হবে। তার মানে অন্যকে যে অক্সিডাইজ করবে নিজে আমার যে রিডিউস হবে। তাহলে এখানে আমার নিজে রিডিউস কে হয়েছে? যে আমার তুই তো আগেরটাই লিখেছি অ্যান্সার, হুইচ ওয়ান ইজ গেস রিডিউসড, কে আমার রিডিউস হয়েছে? তুই লিখেছিস অ্যান্সার ফ্লুরিন হচ্ছে আমার রিডিউস হয়েছে। ফ্লুরিন আমার রিডিউস হয়েছে, খোলাই আছে, ফ্লুরিন আমার রিডিউস হয়েছে। তাহলে দেখ আমার ফ্লুরিন হয়েছিল রিডিউস, আর অক্সিডাইজ কে হয়েছিল? ম্যাগনেসিয়াম আমার অক্সিডাইজ হয়েছিল, ফ্লুরিন হয়েছিল হচ্ছে আমার রিডিউস, ঠিক আছে। তার মানে আমার এখানে অক্সিডাইজিং এজেন্টটাকে, অক্সিডাইজিং এজেন্ট আমার এখানে কে? অক্সিডাইজিং এজেন্ট আমার কি এখানে? বললি তো অক্সিডাইজিং এজেন্ট আমার কে ভাই? অক্সিডাইজিং এজেন্ট যে অন্যকে করবে অক্সিডাইজ, নিজে হবে হচ্ছে রিডিউস। তাহলে কে আমার নিজে রিডিউস হয়েছে? ফ্লুরিন আমার নিজে রিডিউস হয়েছে। তাহলে ফ্লুরিন আমার কী হবে ভাই? অক্সিডাইজিং এজেন্ট। অক্সিডাইজিং এজেন্ট মানে কি? খাতার মধ্যে তো এগুলো লেখা আছে, এক ক্লাসে লিখেছিলাম, অক্সিডেশন, রিডাকশন, অক্সিডাইজিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট। তাহলে আমার এখানে রিডিউসিং এজেন্ট কে ভাই? রিডিউসিং এজেন্ট হচ্ছে যে আমার নিজে হবে অক্সিডাইজ, অন্যকে করবে রিডিউস। তাহলে নিজে আমার কি এখানে অক্সিডাইজ হয়েছে? ম্যাগনেসিয়াম হচ্ছে আমার নিজে হয়েছে অক্সিডাইজ। তাহলে আমার এখানে রিডিউসিং এজেন্ট আমার কি হলো? ম্যাগনেসিয়াম হচ্ছে আমার রিডিউসিং এজেন্ট। বোঝা গেছে? এই হচ্ছে আমার কমপ্লিট অ্যান্সার। ইলেকট্রন গেইন করলে রিডিউস ইলেকট্রন গেইন করলে রিডিউস হয়, যে আমার ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে সে হচ্ছে আমার রিডিউস হচ্ছে, আর ইলেকট্রন ছেড়ে দিলে আমার হবে কি? তো অক্সিডাইজ, ঠিক আছে।
তাহলে এই কোশ্চেন অ্যান্সার বোঝা গেছে কীভাবে করলাম। বাড়িতে কিন্তু এগুলো মুখস্থ করবো না, মানে এটা মুখস্থ করবো না যে এই কোশ্চেনে এই অক্সিডাইজিং, এই কোশ্চেনে এই আমার রিডিউসিং, ওর কোনো প্রশ্নই আসছে না। কেমিক্যাল রিঅ্যাকশনের মধ্যে অক্সিডাইজিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট বলতে এগুলো বোঝায়। তাহলে ওখানে তো প্রত্যেকটা কম্পাউন্ড নিয়ে অক্সিডাইজিং রিডিউসিং এজেন্ট কি করে আমি বুঝবো? ওটা তুই যখন ও ধর ক্লাস 11 অক্সিডেশন নাম্বারের ক্যালকুলেশন শিখবি তখন তুই বলতে পারবি। Mg+H2SO4 যদি হচ্ছে তাহলে MgSO4 H2 তখন MgSO4 কোন রিয়াকশন? ধরো Mg+H2SO4 আচ্ছা, এখানে MgSO4 H2 এটা ইলেকট্রনের টার্মে তো আমি তখন তোকে বোঝাতে পারবো না, তুই হাইড্রোজেনের টার্মে বুঝবি। হাইড্রোজেন যেখানে অ্যাকসেপ্ট করলো তাহলে আমার ছিল হচ্ছে কি MgSO4 প্লাস কি ফর্মুলা H2, তাহলে H2SO4 এ দেখ আমার হাইড্রোজেন লেগেছিল, এখানে আমার হাইড্রোজেন ওখান থেকে বেরিয়ে গেছে, তার মানে H2SO4 হচ্ছে আমার অক্সিডাইজ, ঠিক আছে। হাইড্রোজেন বেরিয়ে যাওয়া মানে হচ্ছে আমার অক্সিডাইজ, তাহলে H2SO4 হলো আমার অক্সিডাইজ। তাহলে MgSO4 হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। তাহলে আমার ছিল হচ্ছে ভাই ম্যাগনেসিয়াম H2SO4 কে অক্সিডাইজ করে দিল, হ্যাঁ তাহলে ম্যাগনেসিয়াম আমার কি হচ্ছে, ম্যাগনেসিয়াম নিজে হচ্ছে আমার রিডিউসিং এজেন্ট, সরি অক্সিডাইজিং এজেন্ট। ম্যাগনেসিয়াম আমার কি হলো ভাই, H2SO4 কে কী করলো, H2 বার করে দিল, হ্যাঁ তাহলে আমার কি হচ্ছে H2 আলাদা বেরিয়ে চলে গেলো আর ম্যাগনেসিয়াম ওর সাথে লাগলো। তাহলে MgSO4 তো রিডিউস হলো না, অক্সিডাইজ হলো। MgSO4 প্লাস H2 ফর্ম হচ্ছে, H2 আমার আলাদা বেরিয়ে গেছে। হাইড্রোজেন চলে গেলে তো অক্সিডাইজ হয়। তো শুধুমাত্র বেসিক্যালি হাইড্রোজেন আর অক্সিজেনের কনসেপ্টে হবে না, আমার মডার্ন কনসেপ্ট লাগবে, ঠিক আছে। ইলেকট্রনের রেসপেক্টে যে কনসেপ্ট, ওই ইলেকট্রন অ্যাকসেপ্টেন্স, ইলেকট্রন রিমুভাল, ওটাই আমার হচ্ছে আমার আলটিমেট কনসেপ্ট ছিল, যেটা লিখেছিলাম খাতায় লেখা আছে অক্সিডেশন আর রিডাকশন হচ্ছে ইলেকট্রনের রেসপেক্টে। তাহলে এই ইকুয়েশনে কে আমার অক্সিডাইজিং কে আমার রিডিউসিং, এটা এই কনসেপ্টে যাচ্ছে না, হাইড্রোজেন আর অক্সিজেন বেসিসে যাচ্ছে না। এখানে বলতে পারবো না। বলতে তো পারবো, অবশ্যই পারবো, কেন পারবো না। অক্সিডেশন নাম্বার দিয়ে বলতে পারবো, অক্সিডেশন নাম্বার দিয়ে বলতে পারবো Mg আর H2SO4 মধ্যে কীভাবে বলবো, তুই মানে এটা তুই ভ্যারিয়েবল অক্সিডেশন নাম্বারের ক্যালকুলেশন শিখেছিলি না? দেখবি একটা ক্লাসে ভ্যারিয়েবল অক্সিডেশন নাম্বারের ক্যালকুলেশন শিখেছিলাম, ওইখানে আমি যদি এই ইকুয়েশনটা লিখি Mg প্লাস H2SO4, এমনি বাকি হাইড্রোজেন সিলিন্ডার MgSO4 প্লাস H2, ঠিক আছে। আমি যদি অক্সিডেশন নাম্বার বার করি, দেখ অক্সিডেশন নাম্বার ভ্যারিয়েবল অক্সিডেশন নাম্বার যেটা করেছিলাম একটু বার কর দিই খাতার মধ্যে, ভ্যারিয়েবল অক্সিডেশন নাম্বার খাতার মধ্যে বার করা আছে, বার কর দেখি। ভ্যারিয়েবল অক্সিডেশন নাম্বার বলে একটা ক্লাসে করেছিলাম, ভ্যারিয়েবল অক্সিডেশন নাম্বার বার করেছিস খাতার মধ্যে, ভ্যারিয়েবল অক্সিডেশন নাম্বার। কনসেপ্টটা মনে আছে। দেখ ভ্যারিয়েবল অক্সিডেশন নাম্বার যদি দেখি, ম্যাগনেসিয়ামের এখানে কত বলতো চার্জ 0, ম্যাগনেসিয়াম সালফেট আমার ম্যাগনেসিয়াম কত হলো বলতো +2, তাহলে দেখো ম্যাগনেসিয়াম ছিল 0 হলো +2, কেউ ইলেকট্রন যদি ছেড়ে দেয় তাহলেই আমার সে হচ্ছে ভাই মাথায় সবসময় প্লাস চার্জ জেনারেট করে, তাহলে ম্যাগনেসিয়াম ছিল 0 হয়েছে আমার +2, তার মানে ম্যাগনেসিয়াম আমার কী হলো বলতো, ম্যাগনেসিয়াম আমার নিজে হয়েছে অক্সিডাইজড, মানে অক্সিজেন ইলেকট্রন ছাড়লে হচ্ছে আমার মাথায় প্লাস চার্জ আছে। দেখ ম্যাগনেসিয়াম ছিল 0 হলো আমার +2, তাহলে আমার ম্যাগনেসিয়াম এখানে কী হলো বলতো, ম্যাগনেসিয়ামের হচ্ছে আমার অক্সিডেশন, তাহলে এখানে আমার ম্যাগনেসিয়ামের অক্সিডেশন হয়েছে, বুঝলি। আমি তো এটাও বলতে পারি তোকে, তুই তো এখানে এইটার রেসপেক্টে বলছিলি H2 রেসপেক্টে, আমি তুই তাহলে এটাকে অক্সিজেনের রেসপেক্টেও বলতে পারি ভাই, তাহলে ওই H2O2 রেসপেক্টটা আমার আলটিমেটলি রেসপেক্ট না, কেন, কারণ তার দেখ ভাই তুই বলছিলি কি H2 বেরিয়ে গেছে বলে আমার অক্সিডাইজ হয়েছে, আরে আমি তো এটাও বলতে পারি ভাই ম্যাগনেসিয়ামের সাথে আমার অক্সিজেন এসে জুড়েছে, এই জন্য আমার MgSO4 ফর্ম হয়েছে, তাহলে আমি এটাও বলতে পারি ম্যাগনেসিয়াম আমার অক্সিডাইজ হয়েছে, তাহলে আলটিমেটলি কোনটা হবে, আলটিমেটলি ইলেকট্রনের রেসপেক্টে এই ছিল 0 হয়েছে আমার +2, মানে অক্সিডেশন। এখানে দেখ আমি যদি ভাবি H2SO4 এর কথা, H2SO4 অবভিয়াসলি হাইড্রোজেন হচ্ছে আমার +1, H2SO4 অ্যাসিড, তাহলে H+ আমার যে দেয় সে হচ্ছে আমার অ্যাসিড, তাহলে H2SO4 ছিল দেখ +1, H2 তো আমার হয়ে গেছে 0, +1 থেকে 0 কীভাবে পসিবল, অবশ্যই যদি ইলেকট্রন অ্যাড করি তাহলে আমার প্লাসের সাথে মাইনাস চার্জ অ্যাড হবে, তাহলে প্লাসের সাথে মাইনাস হলে এটা হয়ে যাবে রিডিউস, তার মানে এই হচ্ছে আমার অক্সিডেশন রিডাকশনের অ্যাকচুয়াল কনসেপ্ট, যেটা ইলেকট্রনের রেসপেক্টে যাবে, হাইড্রোজেন বা অক্সিজেনের রেসপেক্টে কখনোই নয়। হাইড্রোজেন অক্সিজেনের রেসপেক্টে কিছু কিছু রিয়াকশন হবে, সবারই হবে না স্বাভাবিকভাবে, এটা তো তাহলে এই হচ্ছে আমার কি কোথায় হচ্ছে, এই Mg+H2SO4 হচ্ছে না তো। অক্সিজেন অ্যাড হলে তো অক্সিডেশন হয়। আমি তো ওইটা বলতে পারি, হাইড্রোজেন বেরিয়ে গেলে তো আমার অক্সিডেশন হয়, তাহলে তো আমি বলতে এটাও বলতে পারি
কোথায় হচ্ছে? আমি তো বলতে পারি H2SO4 তাহলে আমার এখানে অক্সিডাইজ হলো, কি? এটা তো আমি বলতে পারি। ও না, এটা H2 বেরিয়ে গেল। বুঝতে পারলাম না কি বিফোর রিঅ্যাকশন কোথায় কি হচ্ছে, H2SO4 তো এমনি নরমালি রয়েছে এখন। কোথায় নর্মাল রয়েছে? এতে H2SO4 এক্সিস্টার করছে না। H2SO4 থেকে তো H2 বেরিয়ে গেল, তাহলে তো আমি বলতে পারি ভাই H2SO4 আমার রিডিউস অক্সিডাইজ হলো, হয়েছে H2SO4 অক্সিডাইজ। না, রিডিউস হয়েছে। তার মানে আমার আলটিমেটলি সব জায়গায় হচ্ছে ইলেকট্রনের টার্মে। তাহলে দেখ ইলেকট্রনের টার্মে আমি বলতে পারছি অক্সিডেশন রিডাকশন। তাহলে দেখ এইবারে কিন্তু এইখানে তুই যে কোনো রিয়াকশানে যদি রেডক্স রিয়াকশন হয়, আমি কে অক্সিডাইজিং কে রিডিউসিং কিন্তু বলা পসিবল। এই শুধু এই জিনিসটা আছে ক্লাস 11 অক্সিডেশন নাম্বারের কনসেপ্ট, অক্সিডেশন নাম্বার দিয়ে অক্সিডেশন রিডাকশন বলা, ঠিক আছে? এটা তো অনেকটাই ইজি, মানে কোনটা? এই মানে হাইড্রোজেন এক্স্যাক্টলি, ইলেকট্রন তো আমার সব কিছু এক্সপ্লেন করে দিতে পারবে, হাইড্রোজেন অক্সিজেন পারবে না, ওই জন্য তো হাইড্রোজেন ইলেকট্রনটাই সব জায়গায় অ্যাকসেপ্টেবল হবে, ঠিক আছে? বল কি বলছিলি? তাহলে সব রিঅ্যাকশনই রিডক্স। সব রিয়াকশন রিডক্স না, কেন? সব রিঅ্যাকশন ইলেকট্রন তো গেইন ছাড়া করে তো। সব রিয়াকশন রিডক্স রিয়াকশন না। তো তোকে বললাম এই রিয়াকশন NaNO3 প্লাস AgCl বা উল্টোটা NaCl প্লাস AgNO3, NaCl প্লাস AgNO3, আমার এখান থেকে প্রোডাক্ট কি ফর্ম হবে বলতো এই রিয়াকশনে? NaNO3 plus Ag3 রিপ্লেসমেন্ট রিঅ্যাকশন। এখানে কার মাথায় কি চার্জ ছিল? Na এর মাথায় প্লাস, Cl এর মাথায় মাইনাস, Ag এর মাথায় প্লাস, বল তারপর বল NO3 এর মাথায় প্লাস